আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমরা ভাড়ার চুল কাটা একটা মেশিন নিয়ে আসছি কুরিয়ার থেকে। সেটা আমরা মেশিনটা খুলতেছি আর কি। এটা বক্সে করে দিয়েছে। তো এটা আমরা খুলবো এবং দেখবো আসলে মেশিনটা কীরকম। মেশিনের দাম নিয়েছে আমাদের কাছ থেকে 12,000 টাকা আর কি। তো ভাড়া আসলে আমরা চুল কাটতাম কাঁচি দিয়ে যখন অল্প ছিল, এখন আমাদের ভাড়ার সংখ্যা বেশি, সে কারণে কাঁচি দিয়ে কাটতে অনেক সময় প্রয়োজন হয়। তো যার ফলে আমরা হচ্ছে একটা মেশিনের অর্ডার করছি। তো এই মেশিনের খুঁটিনাটি সুবিধা অসুবিধা আজকে আমরা মানে চুল কাটার পর আর কি বলবো। এই যে এটা হচ্ছে আপনার খোলার জন্য, এটা ম্যানুয়াল বুক আর কি। আর এটা তেলের ডিব্বা, কিন্তু তেল দেয়নি, ভিতরে কোনো তেল দেয়নি আর কি, তেল কিনে নিতে হবে। মানে মেশিনের তেল যেটা, এইটা হচ্ছে মেশিন। এই যে আমরা যেটা হচ্ছে গ্রাইন্ডিং মেশিন বা হচ্ছে ড্রিল মেশিন যেরকম দেখেছি এরকম বড় আর কি, ওটা ব্রাশ দিয়েছে। এই যে মাথার এই অবস্থা, এটা একটা সেফটি ক্লিপ দিয়েছে আর কি মেশিনে, এখানে কাজ শেষে এটা লাগাই রাখার জন্য আর কি সেফটি ক্লিপ। এটা যখন কাজ করা হবে, চুল কাটা হবে। আর এটা অন অফ সুইচ, এটা ওই যে অন করা হচ্ছে, অন করা হলো। আর এটা হচ্ছে গিয়ার, এটা একে আছে, এটা আরও জোরে হচ্ছে, আরও জোরে আরও জোরে, এটা 4 পর্যন্ত গিয়ার আছে আর কি, 4 পর্যন্ত আমরা এটা দিতে পারবো। তারপরে হচ্ছে যে এটা কমায় দেওয়া হচ্ছে, 4 পর্যন্ত আর কি আছে। আমরা শুরুতে এই যে আমরা শুরুতে এই ভাড়াটার চুল কেটে দিব। মেশিনের চুল কাটা ভাড়া লাফাচ্ছে আর কি, আমরাও নতুন, এই ভাড়াও কোনো দিন মেশিনে চুল কাটায় নাইনি আর কি। তো আমরা দেখি ট্রাই করব। তো আমরা আসলে 2 জন ছিলাম, চুল হচ্ছে একজন ভাড়া ধরতে হচ্ছে, ভিডিও করা যাচ্ছিল না, তারপর আমরা দেখানোর জন্য একটু ধরছি। এই যে দেখতে আছেন এভাবে চুল কাটছে। মানে আসলে ক্যামেরা ধরার লোক নাই, এই জন্য আমরা মানে পুরোটা দেখাইতে পারিনি। এভাবে চালা দিলে, আমরা নতুন, আমরা বলছি এটা হয়তো বা আরও হইলে আমরা যখন আরও অনেক দিন ধরে কাটবো, এবার জীবনের প্রথম কাটতেছি, ভাড়াও হয়তো জীবনের প্রথম মেশিন দিয়ে চুল কাটাই নিচ্ছে, যে কাটানো হয়ে গেছে আমাদের চুল। তো এই যে এই অবস্থা, খুব ভালো হয় না, এবার খারাপও হয় নাই, ছেড়ে দিয়েছি। যে আরও অনেক ভাড়া আছে, এগুলো আমরা পরে কাটাবো। এই মেশিনটা আর কি পরিষ্কার করা হচ্ছে, ভাড়ার চুল কাটানোর পর মেশিনটা কীভাবে পরিষ্কার করতে হবে আর কি, আমরা সেই জিনিসটা দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে, আমরাও নতুন, আমরাও দেখতেছি আর কি, এইটা এইভাবে খুলতেছি। খোলার পর এইটাতে ভাড়ার লোম আটকায় ছিল, এইটা হচ্ছে পরিষ্কার করতে হবে। এই যে এটা আমরা একটা কাঠি দিয়ে, যে ভাড়ার চুলে তো প্রচুর পরিমাণে হচ্ছে আপনার চর্বি, তেল থাকে আর কি লোমের ভিতরে। এরা যারা আসলে ভাড়া নিয়ে কাজ করে বা চুল কাটায় কাঁচি দিয়ে, তারা আসলে বুঝতে পারবে আর কি। তো প্রচুর পরিমাণে লোম থাকে, তো এই 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 মানে তেল থাকে লোমে, লোম তো প্রচুর পরিমাণে থাকে, লোমে তেল থাকে প্রচুর পরিমাণ। তো এই তেলের কারণে এইটা হচ্ছে দেখা যায় যে অনেক সময় একটু 1-2টা কাটার পরেই আর কাজ করতে চায় না, এই জন্য পরিষ্কার করে দিতে হবে আর কি, আমার যেটা মনে হলো। এটা হচ্ছে পরিষ্কার করে নিয়ে এইটা আবার এইখানে সেট করে দিয়ে নাটগুলো হচ্ছে টাইট করে দিতে হবে, এবং দেখতে হবে মানে আসলে খোলার সময় আপনি দেখে খুলবেন যে আসলে কী পরিমাণে ফাঁকা ছিল নাটের কাছে, অ্যাকুরেট করার জন্য আমরা এটা অ্যাকুরেট করার চেষ্টা করছি আর কি। খুবই একটা ইজি ব্যাপার। তো আমরা চুল কেটে দিয়ে যেটা অসুবিধা ফিল করছি সেটা হচ্ছে, আমরা একটা ভাড়ার চুল কাটছি, মেশিন পর্যাপ্ত গরম হয়েছে, প্রচুর পরিমাণে মেশিন হিট হয়েছে, হাতে ধরে রাখা যায় না। এটা খুবই একটা অসুবিধা। দেখা যাচ্ছে যে আমি তো প্রতিদিন একটা একটা করে ভাড়ার চুল কাটলে হবে না, দেখা যাচ্ছে আমাকে যেদিন কাটবো 8টা-10টা ভাড়ার চুল একবারে কাটতে হবে, কিন্তু মেশিন অনেক হিট হয়েছে। আসলে কেন হিট হচ্ছে আমি জানি না। তো এটা প্রচুর মেশিন হিট হয়েছে, আমরা যেখান থেকে নিয়েছি সেখানে কথা বলবো আর কি, যে এটা হিট হওয়ার কারণ কি। তারপর কাজ শেষে আমরা হচ্ছে যে মেশিনে তেল দিয়ে দিচ্ছি আর কি। ওরা তেল দিয়েছিল না, কিন্তু আমাদের ওই ট্রিমার মেশিনে কিছু তেল ছিল, সেটা দিয়েছি। তেল কিনে নিয়ে আসতে হবে আর কি, মেশিন তেল কিনে নিয়ে আসতে হবে। তো এই ছিল মোটামুটি আর কি ভিডিও। এই যে এটা তেল দেওয়ার পর অন করে
দেখলাম। আর এই যে এই ক্লিপটা লাগাই দিলাম আর কি, লাগাই দিয়ে পলি দিয়ে আমরা রাবার দিয়ে আটকাই দিব। এই ছিল হচ্ছে ভাড়ার চুল কাটার মেশিনের অভিজ্ঞতা আর কি আমার আজকের। তো আমরা ভাড়া করছি আমাদের খামারে, মোটামুটি 24টার মতো আমাদের ভাড়া আছে। তো আমরা ভাড়ার ইনশাল্লাহ ছোট ছোট ভিডিও দিব। এটা চুল কাটার ভিডিও ছিল। আমরাও নতুন এই মেশিনে, হয়তোবা এর আরও কোনো সুবিধা অসুবিধা আমরা জানতে পারবো, সেটা আপনাদেরকে জানাবো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।